হাই বন্ধুরা, আবার একটা নতুন মিনি ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো তোমাদের একটা জিনিস দেখাবো বলে ভিডিওটা অন করেছি, জানো? এটা কি দেখতে পাচ্ছ? গন্ধটা না দারুণ, আমার তো আমের গন্ধটা খুব ভালো লাগে। তো এটা দুটো এনেছিলাম আজকে, সকালবেলা একটা খেয়েছি আর এই একটা বাকি রয়েছে, আসার সময় নিয়ে এসেছিলাম। তো এই একটা খেয়েছি আর একটা বাকি রয়েছে, তো ভাবলাম ভিডিওটা করি, তোমাদের দেখাই। এই এক একটা আম 50 টাকা করে নিয়েছে, বুঝতে পারছো আমের কতটা দাম এখানে ব্যাঙ্গালুরুতে। আর বাড়িতে থাকলে তো মা নিয়ে আসতো, নাহলে দাদু দিয়ে যেত, অতটা বুঝতে পারতাম না, কোনোদিন তেমন কিনে খাইনি। বাড়িতে থাকলে তো মাই একমাত্র সব কিছু বাজার করে নিয়ে আসতো, সব কিছু কিনে নিয়ে আসতো, আমি তো কোনোদিন যাইনি বাজারে। আর আমের সময় তো আমার দিদা ছিল যখন বেঁচে, এখন আমার দিদা আর নেই। তো দাদু, এই দিদা কুড়িয়ে আসতো, ঝড় হলে বৃষ্টি হলে প্রচুর পরিমাণে আম পড়ে থাকতো, আর আমার দিদার গাছের আম কেউ নেবে না, একমাত্র আমার দিদা ওই ঝড় বৃষ্টির মধ্যে দিয়েও আম কুড়াতে যাবে। আর আগেরকার দিনে মানুষ, জানোই তো তোমরা সবাই কেমন, তো ওই আম ধরো কেউ নিতে পারবে না আমাদের গাছে আম, ওই আমগুলো টুকিয়ে রাখতো আর আমাদের কাছে পাঠিয়ে দিত, নাহলে আমরা গিয়ে নিয়ে আসতাম আর খেতাম। তখন তো বুঝতে পারতাম না যে আমের মূল্য বাইরে এতটা, তখন খেতাম না, জানো, একটা খেতাম আর একটা নষ্ট করতাম, নষ্ট হয়ে গেলে ফেলে দিতাম। আর আমগুলো তো মানে কি বলবো, খেয়েছি, খেয়ে সাইডে রেখে দিয়েছি, অর্ধেক খেয়ে ফেলে দিয়েছি, এরকম একটা দশা। এখন বুঝতে পারি এই এক একটা আমের মূল্য কতটা। তো আমার মতো যারা বাইরে থাকো তারা নিশ্চয়ই জানো যে একটা জিনিসের দাম কতটা, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। বাই, ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো আর নিজেদের খেয়াল রেখো। কিন্তু আমি ভাবি একটা আমের দাম 50 টাকা, ভাই আমাদের বাড়ি থাকলে মানে বাড়িতে ফ্রিতে ফ্রিতে পেতাম, আর এখন কপাল, সব কপাল, এখন কিনে খেতে হচ্ছে। তারপরেও মানে ভাবি নষ্ট করতে, এখন তো একটা জিনিস নষ্ট করতে খুব কষ্ট হয়, খুব কষ্ট। আগে বাড়িতে থাকলে তো কোনো কিছু মা বলতো খা খা, আমি বলতাম না খাবো না, ভাল লাগছে না। এখন বুঝতে পারি যে একটা জিনিসের দাম কতটা।